নবীজির কাছে যখন হযরত জিব্রাইল মানুষের আকৃতিতে আসতেন, জিব্রাইল আলাইহিস সালাম কখনো কখনো তার মূল আকৃতিতে অদৃশ্যভাবে ওহী নাজিল করতেন কোরআন, আবার কখনো কখনো মানুষের সুরত ধরেও নবীজির সামনে আসতেন। হাদিসে কথা স্পষ্ট আছে যে যখনই জিব্রাইল মানুষের আকৃতিতে নবীজির কাছে আসতেন তো নবীজির সামনে এসে আদবের সাথে বসতেন। কিভাবে বসতেন? হাদিসের এই শব্দটা পর্যন্ত আছে, ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি। মানে করেন নবীজি এদিকে ফিরা তো জিব্রাইল ওইদিকে মুখোমুখি মুখোমুখি বসতেন, এভাবে যে উভয়ের হাঁটু বরাবর, বুক বরাবর, চোখ বরাবর, এইভাবে মনোযোগ দিয়ে জিব্রাইল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসতেন। এরপরে তিনি বিভিন্ন বিষয় বলতেন, শুনতেন, নবীজির সাথে কথা বলতেন। তাইলে আদব এটা। আল্লাহর কোরআনের সামনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের সামনে সর্বোচ্চ আদবের সাথে বসতে হয়, সর্বোচ্চ। এটা বসা, এটাই নিয়ম। হাদিসের মধ্যে আছে, আরো শুনাই আমি, হাদিসের মধ্যে আছে হাদিসে কুদসি, কোন নেককার বান্দারা যখন আল্লাহর জিকির, আল্লাহর তেলাওয়াত, আল্লাহর কথা শুনবার জন্য, বসবার জন্য, বলার জন্য বসে, তো এই পুরা মজমা যখন শেষ হয় তো আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে যে আমার এই বান্দাদেরকে কি পুরস্কার দেওয়া যায়? তো তারা বলে, মহান আল্লাহ, আপনার ইচ্ছা। তো আল্লাহ তাআলা বলেন, শুনো, আমার এই প্রিয় বান্দাদের মজলিস যারা বসলো, আমি তাদের সকলকে মাফ করে দিলাম। তো ফেরেশতারা বলে, আল্লাহ, এখানে এমন লোকও আছে যে এমনি আসছিল, দ্বীনি উদ্দেশ্যে আসে নাই, আপনার কথা শুনতে আসে নাই, এমনি বইছিল আর কি। ইন্নামা জা আলি হাজাতিন, ব্যক্তিগত কোনো উদ্দেশ্যে আসছে, তাকেও মাফ করে দিবেন। তখন আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, হুমুল কওমু লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এই শব্দটা বুঝাইতে চাই। আল্লাহ তাআলা তখন বলেন, আমার প্রিয় বান্দাদের মজলিস, হুমুল কওমু লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এমন কওম, যে কওম, আল্লাহ বলে আমার নেক বান্দাদের মজলিস এমন মজলিস যেখানে যেই বসছে আমি আল্লাহ কাউকে বঞ্চিত করি, কাউকেই বঞ্চিত করব না, বরং ফেরেশতারা শোনো, আমি সকলকেই মাফ করে দিলাম। তাহলে এইখানে কথাটা কি? যে জালিসুহুম, আমার নেক বান্দাদের সাথে যারা বসছে আমি সকলকে মাফ করে দিলাম।